হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। আজ একটি দুর্দান্ত স্বাদের রেসিপি তোমাদের শেয়ার করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। এর জন্য আমি আগে পেঁয়াজ, টমাটোর, আদরক, লসুনকে একটু বয়েল করে নিয়ে ঠান্ডা করতে দিয়েছি মশলা পিসার জন্যে। আর নুন হলদি মাখানো যে চিকেনটা ছিল ওইটা সেদ্ধ করে রেখে দিয়েছি। তারপরে ডিমকে সেদ্ধ করে দুভাগ করে নুন হলদি লাগিয়ে ভেজে রেখে দিয়েছি। এরপরে এই কড়ি পাতা আছে, কড়ি পাতা দিয়ে তড়কা দেওয়া হবে। আর রুটি বা পরোটার সঙ্গে এটি খেতে দারুণ স্বাদের লাগবে, তাই আটা মেখেছি। আর এখানে আমি হচ্ছে কড়াই প্যানে অল্প ঘি দিয়েছি, জিরে, গোটা গরম মশলা আর কড়ি পাতা দিয়ে পেঁয়াজ দিয়ে ভুনছি। আর এই মশলাটার পিসার জন্য ঠান্ডা করতে রেখে দিয়েছি। আর এখানে অল্প ঘি দিয়ে আমি এটা একটু নেড়ে নিয়ে তারপরে এর মধ্যে আমি দই দিয়ে দেব। দই দেওয়ার পরে এই মশলাটা, পিসা মশলাটা এটা দিয়ে একসঙ্গে ভুনতে থাকবো। এটা কষা হয়ে গেলে ভালোভাবে তারপরে আমি একটু গুঁড়ো দুধকে ঠিক মানে গাঢ় করার জন্য গ্রেভিটা, তো আমি একটু পাউডার দুধকে গুলে এর সঙ্গে দিয়ে দেবো। তো যার জন্যে ফ্লেভার আর টেস্ট দুটোই খুব ভালো লাগবে। আগে দইটা দিয়ে দিয়েছি। আর এর মধ্যে গরম মশলা, ধনিয়া পাতা, ধনিয়া গুঁড়ো আর গরম মশলা, হলদি আর লঙ্কা পাউডার এগুলো দিয়ে দিয়েছি, অ্যাড করে দিয়েছি। নুনটা স্বাদ মতো দেখে নিবে। তো এর মধ্যে দিয়েছি, এটা একটু মিঠা মিঠা ভাব লাগবে কারণ এর মধ্যে পাউডার দুধ পড়বে যার জন্যে। আর এর মধ্যে চিকেন, আন্ডা আর পনির তিনটে পড়বে। মানে চিকেনটা বয়েল করে নিয়েছি, আন্ডা ভেজে নিয়েছি আর পনির একটু আছে, তো পনির দিয়ে দেবো। এবার যার যেটা পছন্দ সে সেটা খাবে। তো তোমরা ওইভাবে বানাবে, নুন হলদিটা দেখে নিবে নিজের মতো। আর কেমন লাগলো অবশ্যই জানাবে। নামানোর আগে আমি একটু কস্তুরি মেথি দিয়ে দিচ্ছি আর এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে আর একটু উপর থেকে নামানোর আগে ঘি দিয়ে দেবো। হ্যাঁ, আর একটু কস্তুরি মেথি কাঁচা লঙ্কা দিয়ে একটু ঢেকে রাখবো, কারণ একটু বয়েল হলে ফ্লেভারটা আসবে আর গ্রেভিটা আরও গাঢ় হবে। তো এইটা মশলাগুলো পুরো একসঙ্গে দিয়ে দিয়েছি আর দুধটাও দিয়ে দিয়েছি। এবার দুধটা দিয়ে আমি আরও এই দুধ দিয়ে এবার নেড়ে কিছুক্ষণ করে আমি চিকেন, আন্ডা আর ওই পনিরটা দিয়ে দিয়েছি। এবার কস্তুরি মেথি আর উপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে আমি একটুক্ষণ বয়েল করতে দিয়ে দেবো। তারপরে বয়েল হয়ে গেলে উপর থেকে ঘি একটু নামানোর আগে ছড়িয়ে দেবো। এটি খেতে খুবই সুস্বাদু আর চটজলদি বাড়িতে বানাতে পারবে। আর কেমন লাগলো অবশ্যই কমেন্টসে লিখবে। আর অবশ্যই বলবে, লাইক, কমেন্ট, শেয়ার করবে, ফলো করবে।